রবীন্দ্র নায়িকাদের জায়গা থেকে দেখতে গেলে ওনার অসম্ভব একটা ভ্যালু আছে, নইলে আমরা তো কোনো স্কুপ চাইছি না। জাস্ট একটা সিম্পল ইন্টারভিউর জন্য এত ছলছুতো করে আপনার বাড়িতে আসবো কেন? বুঝতে পারছি, কিন্তু আমি সত্যিই কোনো হেল্প করতে পারবো না। আই এম রিয়েলি সরি। ইনফ্যাক্ট আমি তখন জন্মাইও নি। মামুনি, তুমি বসো, আমি দিচ্ছি। কিরে, কেমন আছিস? একটা ফোনও তো করিস না। কি আপনারা আমাকে নিয়ে স্টোরি না করলে কি আপনাদের নয়? নয় কেন? আরো অনেক নায়িকা আছে, তারা উইলিংও কথা বলতে। তাদের নিয়ে হবে। তাহলে তাদের নিয়েই করুন না, আমাকে বাদ দিন। এটা আপনি মুখে বলছেন, আমরা বুঝতে পারছি যে আপনি চান যে এটা হোক। আপনার ইচ্ছে হচ্ছে যে আপনাকে নিয়ে স্টোরি হোক। টেলিভিশনে যদি আমার ইন্টারভিউ হয়, সেটা তো লুকিয়ে করা যাবে না। লুকিয়ে হলে করার মানেটাই বাকি থাকবে। সেটা না হলে, প্রকাশ্যে হলে আমার শ্বশুরবাড়ির সবাই তো দেখবে। দেখুন, এরপর অনেক প্রশ্ন করা যায়, সেগুলো ব্যক্তিগত জায়গায় চলে যাবে। সেখানে আমরা ঢুকতে চাই না। আমায় শুধু একটা সত্যি উত্তর দিন, অনিচ্ছাটা কার? আপনার না আপনার শ্বশুর বাড়ির? আপনারা সেটা তো বুঝতেই পারছেন। শুধু শুধু আমার কাছ থেকে কবুল করিয়ে নিয়ে আপনাদের কি লাভ? মাসিমণি, একটু এদিকে আসবে? আসি রে, আমি একটু আসছি। আমি বলতে পারবো না রে। তোর মেশো, আমার শ্বশুর, ওরা অসম্ভব রেগে যাবে। সেটা ওদের প্রবলেম। তোমার বলতে ইচ্ছে করছে, বলো। মাসিমণি, অপরচুনিটি বারবার আসে না। একবার এসেছিল, তুমি সেটা মিস করেছো। তোমার কোনো কন্ট্রোল ছিল না। আজ এত বছর পর আরেকটা অপরচুনিটি এসছে। এখনো আমার কোনো কন্ট্রোল নেই এর কোনো কিছুর উপর। তোরা চাইলেই যা ইচ্ছে করতে পারিস, আমরা তো পারি না। আজ 35 বছর ধরে একটা বাড়িতে আছি, আজ হঠাৎ দুম করে। কি করবে বাড়ি তোমায়? দে উইল জাস্ট থ্রো ইউ আউট অফ দ্য হাউস একটা ইন্টারভিউর জন্য। বাড়ি যদি সেটা চায়, করতেই পারে। তাদেরও তো একটা প্রিন্সিপাল আছে। মাসিমণি, just listen to me. You belong to a family who have an invisible mentor in Tagore, right? আর রবি ঠাকুর কি করতেন? He had annual theatre festivals নিজের বাড়িতে, যেখানে সব বাড়ির বউ আর মেয়েরা performed on stage. কিন্তু টুপা, সবাই রবীন্দ্রনাথ হয় না, হতে পারে না। হওয়া অত সহজ নয়। তাহলে একটা ফলস পশ্চারিংকে কেন আমরা এত পাত্তা দেব বলতে পারো? এসো। ইন্টারভিউ দেবেন, কি প্রশ্ন আছে আপনারা করতে পারেন, তবে হ্যাঁ, ব্যক্তিগত কোনো প্রশ্ন করবেন না প্লিজ। না না, আমি দেব না। মাসিমণি প্লিজ।
আপনারা আমাকে কিছু বলতে বলবেন না প্লিজ। আপনারা আমাকে চিনতে পেরেছেন, আপনাদের প্রোগ্রামে আমাকে ইনক্লুড করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। আমি সত্যি ভাবিনি আমি তোমাদের তুমি বলছি, আমি সত্যি ভাবিনি যে তোমার বয়সী একটা মেয়ে একবার মাত্র দেখেই আমাকে চিনতে পারবে। মাত্র 1 সপ্তাহের একটা ছবি দেখে কেউ আমাকে মনে রাখবে, বিশ্বাস করো এটাই আমার কাছে অনেক বড় পুরস্কার। এতগুলো বছর তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমিও নায়িকা। জীবনটা কাটিয়ে দিয়েছি তো সেটা ভুলে গিয়েই আজ হঠাৎ করে আবার সব মনে পড়ে গেল। তুমি মনে পড়িয়ে দিলে বলে। আমার 35 বছরের জীবনটাকে এখন যদি হঠাৎ অসম্মান করি, সেটা কি ঠিক হবে বলো? আমি বলছি আমাকে কেউ মিস করবে না তোমাদের এই প্রোগ্রামে। আমি বলছি শোনো, আমাকে তোমরা বাদ দাও। আপনি বলুন প্লিজ, আমরা ক্যামেরা চালাবো না, তবু আপনি বলুন। আপনার লাস্ট 35 বছরের জীবনটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু এখন আপনার বলতে ইচ্ছে করছে এটাকে জোর করে আটকালে আপনি নিজেকে অস্বীকার করবেন, সেটা আমি চাই না। আমরা বাইরে ওয়েট করছি, 3 ক্যামেরা গাড়িতে তুলে দেবে। আপনি রেডি হলে আমাদের ডাকবেন। কোথাও যেতে হবে না তোমাদের, বসো। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি যে জন দেয় না দেখা। গান গাইতে গাইতে বুঝতে পারলাম অ্যাজ ইউজুয়াল আমি ঠিক গান বাছিনি, কারণ যারা দেখতে এসেছিলেন তারা বেশ ঘন ঘন মুখ চাওয়াচাই করছেন। গানের পারে